ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নাত সমূহ আমরা সকলেই খেয়াল করি। ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আমরা অনেকেই আছি রাত সারা রাত জাগ্রত থাকি, ঈদের নামাজে আসি তাড়াহুড়া করে, এমনকি ফজরের নামাজও আমরা পড়ি না। সম্মানিত হাজিরিন, এই বিষয়টি আমরা খেয়াল রাখি। ঈদ মানে আনন্দ, আর আনন্দটা করতে হবে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিয়ে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম দিয়েই ঈদের আনন্দ শুরু করা। এই জন্য ঈদের দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, সম্ভব হলে মেসওয়াক করা, ঈদের নামাজে যাওয়ার আগে সুন্দরভাবে গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, অর্থাৎ আপনার সাধ্য অনুযায়ী আপনি উত্তম পোশাকটি ঈদের দিন পরিধান করবেন। শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা, আতর বা খুশবু ব্যবহার করা, ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে ঈদ উল ফিতরের দিন মিষ্টি মুখ করা, অর্থাৎ কিছু মিষ্টান্ন কিছু খাওয়া, সকাল সকাল ঈদের নামাজ পড়া, পায়ে হেঁটে ঈদের নামাজ পড়তে আসা, ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় নিম্ন স্বরে এই তাকবীরটি পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুযোগ থাকলে এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া এবং নামাজ শেষ করে ভিন্ন রাস্তা দিয়ে আসা। সম্মানিত হাজিরিন, ঈদের দিন আমরা কিছু কাজ বর্জন করব। সম্মানিত হাজিরিন, আমরা অতি গুরুত্বের সাথে এই বর্জনীয় বিষয়গুলোকে খেয়াল রাখি। দেখা যায় এই ঈদ রাত্র থেকে শুরু করে আমাদের সন্তানরা উচ্চ স্বরে গান বাজনা শুরু করবে। এই উচ্চ স্বরে গান বাজনা যখন তারা শুরু করে, দেখা যায় ওই এলাকার মধ্যে অনেক অসুস্থ ব্যক্তি থাকে, অনেক বৃদ্ধ ব্যক্তি থাকে, অনেক মানুষ ঘুমিয়ে থাকে, অনেক পরীক্ষার্থী তারা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে, অনেক শিক্ষার্থী পড়ালেখার প্রস্তুতি নিতে থাকে, অনেক মানুষ ওই সময় রেস্ট নিতে থাকে। আপনার ঈদের আনন্দ করার জন্য এক তো উচ্চস্বরে গান বাজনা করা হারাম, আবার আপনি মানুষের কষ্ট দিয়ে রাত ব্যাপী আপনি উদযাপন করছেন, উৎসব করছেন, এটা আপনার জন্য একটা অকল্যাণ হয়ে দাঁড়াবে। এই শ্রেণীর মানুষগুলা যখন কষ্ট পাবে, তখন তাদের অন্তর থেকে আপনার জন্য, আপনার সন্তানের জন্য বা আপনার পরিবারের সদস্যের জন্য যারা এই কাজগুলোর সাথে লিপ্ত আছে, তাদের প্রতি কখনোই ভালো দোয়া আসবে না, বদদোয়া আসবে, অভিশাপ আসবে। এজন্য মানুষের অভিশাপ কুরানোর থেকেও অভিশাপ না কুরানোটাই উত্তম। সম্মানিত হাজিরিন, এজন্য শরীয়ত বহির্ভূত আমরা আনন্দ উৎসব করে মানুষকে কষ্ট দিয়ে এই উৎসব হয়তোবা আপনাকে আমাকে সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু এর প্রতিফল দুনিয়াতেও আপনার ভোগ করা লাগবে, আখিরাতেও ভোগ করা লাগবে। এজন্য আমরা উচ্চস্বরে গান বাজনা থেকে নিজেরা বিরত থাকব এবং যারা এগুলা করতে চায় তাদেরকেও আমরা নিরুৎসাহিত করব এবং আমরা সকলে বোঝানোর চেষ্টা করব যে ইসলামী সংস্কৃতির অংশ কখনো গান বাজনা নয়। এটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটি কাজ, আপনার আমার সন্তানের হাতে আমরা অনেকে ঈদের দিন বাইক তুলে দিই। আমরা সতর্ক থাকি, আপনার আমার সন্তান এটা আপনার আমার সম্পদ। টাকা পয়সা আপনার আমার কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, আবার টাকা পয়সা আপনি আমি ইনকাম করতে পারি, কিন্তু একটা সন্তান যদি আপনার আমার চিরতরে হারিয়ে যায়, ওই সন্তানকে আর কখনো ফিরে পাবো না। একটা সন্তান যদি পঙ্গু হয়ে যায়, ওই সন্তান সারা জীবনের জন্য সে অক্ষমতা নিয়েই চলতে থাকবে। তাই আসুন সম্মানিত হাজিরিন, আপনার আমার সন্তানের হাতে আপনি আমি বাইক তুলে দিয়ে তাকে আমরা কখনোই ক্ষতির মধ্যে না ফেলি।
সে যখন রাস্তায় বাইক চালাবে তখন তার নিয়ন্ত্রণ থাকে না তার হাতে। এই ঈদের সময় প্রায় প্রত্যেক দিন দেখা যায় কত মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। আপনার আমার সন্তানকে বোঝানোর চেষ্টা করি, তাদের হাতে আমরা এরকম ভাবে বাইক না তুলে দিই, এই বিষয়টি আমরা খেয়াল রাখি। আপনার আমার সন্তান যেন কোনো নেশার মধ্যে না যায়, এরকম বন্ধুদের সাথে না মেশে। অনেক সন্তানকে দেখা যায় এই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে ঈদের দিন ঈদকে উৎসব করে অনেকেই নেশাগ্রস্ত হয়ে যায়। আজকের দিনটাই তুমি একটু এরকম নেশা করো, আর কোনোদিন করা লাগবে না। আমরা তো ঈদে আনন্দ উৎসব করছি, এই যে বন্ধুদের এইরকম প্রচারণায় অনেক সন্তান কিন্তু বকে যায়, বখাটে হয়ে যায়। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের পূর্ণ ফজিলত ও বরকত দান করুন। মাহে রমজানের এই শিক্ষাগুলা আমাদের আগামীর জীবনকে আমরা যেন আরো সৌন্দর্য মণ্ডিত করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। এবং ঈদ উল ফিতর আমাদের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিন। ঈদ উল ফিতরের আল্লাহ তাআলা পূর্ণ বরকত আমাদেরকে দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা আরেকটি বিষয় খেয়াল রাখি, আমাদের এই মসজিদেও প্রতি বছরের ন্যায় এই বছরও ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের জামাত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল 8টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মা বোনেরা এবং আমরা সকলেই এখানে ঈদের নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই উপজেলা মডেল মসজিদে ঈদের নামাজ পড়বেন এরকম আশা রাখি এবং আপনাদেরকে সে আমন্ত্রণ জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।